আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গা কেন্দ্র কর্তৃক প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে 685টি শূন্যপদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী অভিজ্ঞতা সহ এবং অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গাক এনজিও কর্তৃক প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন বিস্তারিত বর্ণনা জানার জন্য। এবং চ্যানেলে নতুন হলে নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য এই জিনিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাক এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে পুরো বাংলাদেশের নারী পুরুষ উভয় প্রার্থী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 6টি জব ক্যাটাগরির বিপরীতে 685টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে প্রথম জব ক্যাটাগরিতে দেওয়া আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা রয়েছে 25টি। বয়সের বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর বা সমমান অথবা স্নাতক পাশে আবেদন করা যাবে। এছাড়া জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে স্বাস্থ্য ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হিসেবে এখানে নির্ধারণ করা আছে 48,609 টাকা। এছাড়া মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ সবকিছু এই বেতনের মধ্যেই অন্তর্ভুক্ত। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। পরবর্তীতে সিনিয়র ফিল্ড অফিসারের পদ সংখ্যা রয়েছে 100টি। এখানে 35 বছর পর্যন্ত স্নাতক বা সমান পাশে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাহ করলে 35,360 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, অন্যান্য ভাতা সহ। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 3 নং ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বোচ্চ 400টি। ফিল্ড অফিসার হিসাবে 400টি শূন্যপদ রয়েছে, যেখানে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত স্নাতক বা সমান পাশে নারী পুরুষ উভয় প্রার্থী পুরো বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বশেষ করলে 30,022 টাকা নির্ধারণ করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য, অর্থাৎ সরাসরি যোগদান করতে পারবেন এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। এছাড়া রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 100টি। এক্ষেত্রে 35 বছর পর্যন্ত 25 থেকে 35 বছর বয়সী সকল প্রার্থী আবেদন করতে পারেন, শুধুমাত্র এইচএসসি বা সমান পাশে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 16,000 টাকা। তবে পরবর্তীতে সর্বসাকুল্যে বেতন দাঁড়াবে 28,025 টাকা। এছাড়াও ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অর্থাৎ জুনিয়র ফিল্ড অফিসার পদে ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতাপ্রাপ্ত হবেন। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে মনিটরিং অফিসার হিসেবে 10টি শূন্যপদ, যেখানে 25 থেকে 35 বছর নারী পুরুষ উভয় প্রার্থী যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী কোনো অগ্রাধিকার পাবেন উক্ত পদের জন্য। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং, অডিট, কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতা ভিত্তিতে সর্বশেষ করলে সর্বোচ্চ 30,000 টাকা। মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। এবং সর্বশেষ জব ক্যাটাগরি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 50টি, যেখানে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম বিকম বা বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে বেতন হবে 18,000 টাকা। তবে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বশেষ করলে 25,522 টাকা নির্ধারণ করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে
22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সদস্য পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পরতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার কোন ন্যূনতম 50 জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্সের কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদ সময়ের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরের 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনকেশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখ করব 2 জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদ সময়ে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে, অর্থাৎ নারীদের আবেদনের জন্য বলা হয়েছে এখানে। এক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা ও বগুড়ায় এই 3টি জেলায় শুধুমাত্র অনুষ্ঠিত হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সাইকেল হওয়ার জন্য এই জিনিস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।